আবুল সরকার কোরআন শরীফের পূর্ণাঙ্গ একটি সূরা হলো সূরাতুন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ দুটি সূরাকে মুআওয়াযাতাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানর হয়েছিল, জাদুগ্রস্ত করা হয়েছিল। সে জাদুটোনাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগের শিফার জন্য দুটি সূরা নাজিল করেন। একটা হলো সূরাতুল ফালাক আর একটা হলো সূরাতুন নাস। কথা বলেন ঠিক কিনা? সূরাতুন নাস স্বয়ং সম্পূর্ণ একটা কোরআন শরীফের সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলিয়ে দিন আমি আশ্রয় প্রার্থনা করতেছি মানুষের পালনকর্তার নিকট। মালিকিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের অধিপতির নিকট। ইলাহিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের ইলাহের নিকট, বিধানদাতার নিকট। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে, দুষ্কৃতি থেকে যারা মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে তারা আত্মগোপনে চলে যায়। এত সুন্দর একটা তাৎপর্যপূর্ণ সূরা, অথচ সে তরজমা করতেছে বাউলগারের মজমায় যে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ শুধু নাস্তেই বলেছেন, আউযুবিল্লাহ বলেন। কোরআন শরীফের একটা আয়াতের সাথে যদি কেউ বেয়াদবি করে, মঞ্চে ওলামায়ে কেরাম রয়েছেন, কোন মানুষ যদি কোরআন শিক্ষা না জানে, নামাজ না পড়ে কাফের হবে না, রোজা না রাখলে কাফের হবে না। ইসলামের প্রতিষ্ঠিত কোনো বিধান নিয়ে যদি কটূক্তি করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, মুহূর্তের মতো সে কাফের হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। আইন প্রশাসনে যারা রয়েছেন, এদেশ যারা পরিচালনা করবেন, তাদের এই সিদ্ধান্ত নেওয়া দরকার কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ কারা করবে। বাউল শিল্পী কোরআন শরীফ তর্জমা করবে? বলেন, আপনারা বলেন, বাউল শিল্পী কোরআন শরীফ তর্জমা করবে? বাউলদের গানের মধ্যে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামাকে নিয়ে শুধু কটূক্তি, ব্যঙ্গ বিদ্রুপ ছাড়া ওদের গানের মধ্যে আর কিছু পাওয়া যায় না। আমাদের তো মনে হয় এরা এই দেশে বসবাস করলেও, এ দেশের মাটিতে থাকলেও, এ দেশের আলো বাতাস গ্রহণ করলেও এরা ভিনদেশী চর, এরা ভিনদেশী গুপ্তচর। এদেশের মুসলমানদের স্মরণ করা, মুসলমানদের ঈমান চুরি করার জন্য হিজবুত তাওহীদ নামক সংগঠন, নাম দিয়েছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের কিছু নয়, ওরা হিজবুত শয়তান, যারা মানুষের ঈমান চুরি করার জন্য কাদিয়ানী সম্প্রদায় সহ বাউল সম্প্রদায় প্রত্যেকে বাংলাদেশ জমিনে নিষিদ্ধ করা দরকার। কথা বলে ঠিক কিনা? কোরআন শরীফ কি চারটিখানি কথা? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় এই কোরআনে মাজিদকে আমি অবতীর্ণ করেছি, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফকে হেফাজত করব আমি। একটা হরফ, একটা শব্দ, একটা জের জবর নুক্তা পর্যন্ত 1450 বছর পর্যন্ত পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই, কোনো সংস্কার হয় নাই। কিয়ামত পর্যন্ত এইভাবে বহাল থাকবে। পৃথিবীর কোনো শক্তি কোরআন শরীফের মধ্যে রদবদল করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়েন, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা
بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما لأتمم مكارم الأخلاق اللهم صل على সকল জবান খুলে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى ہے یہ کہ بحر बेकरार उसकी साहिल तक कोई शीरी बयां पहुँचा नहीं जबान खुले पढ़ें बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله বনের পশু চিনল যারে চিনল না হাই মানুষ তারে বনের পশু চিনল যারে চিনল না হাই মানুষ তারে আল আহাদের ডাক দিলে তাই আল আহাদের ডাক দিলে তাই কাফের বেদিন পাথর মারে চিনল না হাই মানুষ তারে আবু জাহেল লাহাবেরা মন্দ কাজের ছিল সেরা আবু জাহেল লাহাবেরা মন্দ কাজের ছিল সেরা আকাশ বাতাস কাঁদে যেন আকাশ বাতাস কাঁদে যেন তাদের লাখো অনাচারে চিনল না হাই মানুষ তারে বলেন চিনল না হাই মানুষ তারে বনের পশু চিনল যারে চিনল না হাই মানুষ তারে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত চান্দাইকোনা পাবনা বাজার কেন্দ্রীয় শাহেদয় মসজিদের পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলেই বলুন আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলের সুযোগ্য সুদক্ষ পরিচালক সম্মুখপানে সমবেত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানশী মা ও বোনেরা সকলেই মিলে আলোচনা প্রারম্ভে সর্বাগ্রে কালেমাতুশ শুকর আদায় করছি সেই মহান মালিকের দরবারে
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে মহাব্বত করে দুনিয়ার সকল পেরেশানি থেকে হেফাজত করে এই জানিসুর রহমান তথা জান্নাতের বাগিচায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মালিকের দরবারে অন্তঃস্থল থেকে কালেমাত শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, সকলে দিল থেকে আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের অকৃত্রিম ভালোবাসা এবং অক্লান্ত মেহনতের পরিশ্রমের ফসল হিসেবে নালায়েক অযোগ্য বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফের 67 নম্বর সূরাতুল কলাম তেলাওয়াত করেছি। প্রথম অংশ থেকে কিছু আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত কয়েকটি আয়াত ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। সেই হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে 52টি আয়াত আছে। সূরাতুল কলামের মধ্যে 52টি আয়াত আছে এবং 2টি রুকু আছে। যেহেতু আজকের মাহফিল তাফসির কোরআন মাহফিল, অতএব তাফসির কেন্দ্রিক কথা বলে আমি প্রযোজ্য মনে করছি। সূরাতুল কলাম অবতীর্ণ হয়েছে মক্কায়। এই সূরার মধ্যে 52টি আয়াত এবং 2টি রুকু আছে। এই সূরার শান নুজুল, এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাতে ধ্যানমগ্ন ছিলেন, এক পর্যায়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির সাক্ষাতে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করেছেন 3 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের বিকট চেহারা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, যার ফলশ্রুতিতে বাড়িতে এসে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা জড়ায় দাও। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল আবৃত করে দিলেন এবং সান্ত্বনামূলক কয়েকটি কথা বললেন। 1 নম্বর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এমন কিছু চরিত্র আর আখলাক আছে, আপনার এমন কিছু গুণ আর বৈশিষ্ট্য আছে, এই ভালো গুণ যে মানুষের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের মানুষকে কখনো বেইজ্জতি করতে পারে না। বলে আলহামদুলিল্লাহ। নবীজির কি ভালো গুণ ছিল যা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সেই মানুষ যিনি এতিমদেরকে আশ্রয় দেন, বিধবাদেরকে সাহায্য সহযোগিতা করেন, যারা হজ করতে আসে তাদেরকে থাকার ব্যবস্থা করেন, খানার ব্যবস্থা করেন, যারা অজ্ঞ মূর্খ তাদেরকে আপনি জ্ঞান দিয়ে তাদেরকে ধন্য করেন। এইভাবে বেশ কিছু গুণাগুণ বর্ণনা করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন ওনার চাচতু ভাই ওরাকা ইবনে নাউফেলের কাছে। কারণ ওরাকা ইবনে নাউফেল এমন একজন মহান পুরুষ ছিলেন যিনি অতীতের ধর্মীয় গ্রন্থের উপর বড় প্রাজ্ঞ, অভিজ্ঞ আর দক্ষ ছিলেন। আলহামদুলিল্লাহ। এই বিস্তারিত ঘটনা বলার পরে ওরাকা ইবনে নাউফেল বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যিনি এসেছেন ইনি শুধু আপনার কাছে আসে নাই, উনি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কাছে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কাছে এসেছিলেন। এক কথায় 1,24,000 পয়গম্বরের কাছে যেই দূত, যে বার্তাবাহক এসেছিল উনি জিবরাইল, উনি আপনার কাছে এসেছেন। অতএব আপনি পিছপা হবেন না, যে মিশন আপনাকে তিনি দেন সেই মিশন বাস্তবায়নের জন্য প্রাণপণ মেহনত করবেন। যদি আমার সুযোগ হয় আপনার এই মিশনে আমিও যোগদান করব, সেই পর্যন্ত আমার হায়াত কুলায়। আলহামদুলিল্লাহ বলেন। এই ঘটনা যখন সমাজের মধ্যে প্রচার হয়ে গেল, এখন কিছু কিছু মানুষ বলা শুরু করলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের দ্বারা আসরগ্রস্ত হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে এটা পাগলের প্রলাপ, উনি পাগল হয়ে গেছেন, উন্মাদ হয়ে গেছেন। বলে নাউজুবিল্লাহ। কাফিররা কি তকমা দিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের আসরগ্রস্ত এবং তিনি উন্মাদ হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, পাগলের মতো কথা বলতেছেন। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে পাঠিয়েছেন কি? মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ। যখন তারা বিদ্রুপ করতে লাগলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে গেলেন, ব্যথিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথাকে দূর করার জন্য মূলত এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার পূর্বে
দুটি কসম আল্লাহ তাআলা খেয়েছেন। কয়টি কসম বলেন? জোরে বলেন, কয়টি কসম? দুটি। একটা হলো কলম, ওমা ইয়াসতুরুন, এই কলম যা লিখেছে। একটা হলো কলমের কসম, আর একটা হলো কলম যা লিখেছে এর কসম। কথা হলো দুটি কসমের পূর্বে আবার একটা হরফ উচ্চারণ করেছেন, নুন। এরকম কোরআন শরীফের বিভিন্ন জায়গাতে হরফ আছে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, হা মিম আইন সিন কাফ, কাফ হা ইয়া আইন সাদ। বিভিন্ন সূরা শুরুতে কিছু কাটা কাটা হরফ আছে। এই হরফগুলোর নাম হলো হুরুফে মুকাত্তাআত। কি বললাম বলেন তো? হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত কাকে বলে? এই আয়াতগুলোকে বলা হয় আয়াত মুতাশাবিহাত, যার অর্থ, যার মর্ম, যার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। তার নাম হলো হুরুফে মুকাত্তাআত, আয়াত মুতাশাবিহাত। যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কসম খেয়েছেন। কয়টি কসম বলেন? কসম শুধু এখানেই খান নাই, বিভিন্ন সূরা শুরুতে আল্লাহ তাআলা খেয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। যেমন আল্লাহ তাআলা সূরাতুত তিনের শুরুতে 4টি কসম খেয়েছেন। একটা কথা বলার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি কসম খেয়েছেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় কসম খেয়েছেন, কিন্তু সূরাতুল কলামের শুরুতে যে 2টা কসম আল্লাহ তাআলা খেয়েছেন, এমন দামি কসম আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন শরীফের মধ্যে অন্য কোথাও খান নাই। প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি কথা বললেন যে কথা বলার পূর্বে কসম খেতে হলো? আল্লাহ তাআলা যদি কসম না খাইতেন তাহলে কি কথা কি সত্য হতো না? মুফাসসিরিনে কেরাম বলে, না না, কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা বাদশার, তার যে শান সেই অনুযায়ী তার কথা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কসম ছাড়াও কথা বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে যদি কসম ছাড়াও যদি আল্লাহ তাআলা বলতেন, সেটাও 100 ভাগ সত্য হইতো এবং সেটা শক্তিশালী কথা হইতো। কিন্তু এরপরও আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষের স্বভাব হলো একজন মানুষ আরেকজন মানুষকে কসম খেয়ে কথা বললে সে বিশ্বস্ত হয়। কথা বলে ঠিক কিনা? মানুষের স্বভাব এরকম। অনেক ক্ষেত্রে দেখা যায় বড় মানুষ ছোট মানুষকে কথা বোঝাতে গিয়ে ছোট মানুষের ভান ধরে কথা বলতে পারে। ঠিক না? ঠিক বলেন। ছোট মানুষের সাথে আমি বড় মানুষ হয়ে যদি আমি আমার হাইসিতে কথা বলি, ছোট মানুষ আমার কথা গ্রহণযোগ্যতা পাবে না, সে আমার কথায় আস্থা নিবে না, বিশ্বাস করবে না, সে আমার কথা নিতে যাবে না। এজন্য বাহানা করতে হয়, অভিনয় করে করে বড় মানুষ ছোট মানুষকে বিশ্বাস ধরানোর জন্য। আওয়াজ একটু কমাই দেন ভাই, আওয়াজ বেশি হচ্ছে। বড় মানুষ ছোট মানুষকে বিশ্বাস ধরানোর জন্য ছোট মানুষের মতো অভিনয় করে কথা বলে কি বলে না ভাই? মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য 2টি কসম খাইলেন। এই 2টি কসম খাওয়া তো বুঝলাম, কিন্তু শুরুতে যে হরফটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, এই হরফটা কেন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের শুরুতে 2 নম্বর সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম। সূরাত আলে ইমরানের শুরুতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা। বিভিন্ন সূরা শুরুতে আল্লাহ তাআলা বলেন হামিম আইন সিন কাফ। কোন সূরা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন কাফ, কোন সূরা শুরুতে আল্লাহ তাআলা এইভাবে বিভিন্নভাবে হরফগুলো আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন। সূরাত ইয়াসিন আমরা যখন তেলাওয়াত করব দেখবেন সূরাত ইয়াসিনের শুরুতেও আল্লাহ তাআলা 2টা হরফ উচ্চারণ করেছেন, ইয়াসিন। এই হরফগুলো কি অর্থ হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যিনি মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোরআন শিখেছি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখেছি, কোরআন শরীফের তর্জমা শিখেছি, কিন্তু হুরুফে মুকাত্তাআত, হুরুফে মুতাশাবিহাত এর অর্থ কি হবে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে পারবো না। মুফাসসিরিনে কেরাম বলেন, তাবিঈন একই কথা বলেছেন, তাবিঈন একই কথা বলেছেন, আইম্মায়ে মুজতাহিদিন একই কথা বলেছেন। একটাই জবাব হলো, সবচেয়ে নিরাপদ জবাব, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহু আকবার বলেন।
এই আয়াতগুলো সঠিক কি অর্থ হতে পারে দুনিয়ার কোনো মানুষ সঠিকভাবে তর্জমা করতে পারবে না, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে না। নিরাপদ জবাব হলো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানে, এর চেয়ে আমরা আর বেশি কিছু বলতে পারবো না। আমরাও যখন তর্জমা করেছি মাদ্রাসায়, আমাদের ওস্তাদগণ আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নকিলা আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আইদান নকিলা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমা قال লিকুল্লি কিতাবিন সিররুন ওয়া সিররুল্লাহি ফিল কুরআনি আওয়াইলুস সুওয়ার। আল্লাহু আকবার বলে। বিখ্যাত দুই সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী বলেন প্রত্যেক লেখার কিছু গোপন কথা থাকে, গোপন কিছু ভেদ থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেছেন, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একই কথা বলেছেন। প্রত্যেক লেখার কিছু গোপন ভেদ থাকে, গোপন কিছু রাজ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 আয়াত নাজিল করার পরে অনেক আয়াতের তরজমাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, কিন্তু জিবরাইলের মাধ্যমে কোরআন তো আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন তার পয়গম্বরের উপর। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসেন, যেখানে অন্যান্য পয়গম্বর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য ইবাদত করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, আল্লাহর কোনো ইবাদত নাই। ওয়ানলি ওয়ান, একটা মাত্র ইবাদত আল্লাহ তাআলা নিজেও করেন, সমস্ত ফেরেশতাগুলো করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা তার হাবিবের দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহ তাআলার সকল ফেরেশতারাও আল্লাহ তাআলার রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করে। আল্লাহ তাআলা বলেন, আমি যে নবীজির উপর দরুদ শরীফ পাঠ করি, আমার সকল ফেরেশতারাও যে নবীজির উপর দরুদ শরীফ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার সকল মানুষেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দরুদ শরীফ পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। তাই মুফাসসিরিনে কেরাম বলে, কোরআন শরীফের সব আয়াতের তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ যদি আমরা জানি, তাহলে আশিক আর মাশুক আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সাথে যে কথা বলেছেন, তাহলে এর রহস্য কোথায় থাকে, তাহলে এর গুরুত্ব কোথায় থাকে, সব কথার অর্থ যদি সবাই আমরাও বুঝে যাই, তাহলে আশিক এবং মাশুকের মধ্যকার কথা এর কোনো তাৎপর্য থাকে না। এই জন্য এমন কিছু আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, যার তরজমা যিনি নাজিল করেছেন আর যার উপর নাজিল করা হয়েছে, তিনি ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ ভালোভাবে বুঝতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজে দেখুন, সবাই কোরআনে তাফসীর করতে চায়, তরজমা সবাই করতে চায়, মাদ্রাসার আঙ্গিনাও কোনোদিন যায় নাই, মাদ্রাসার বারান্দাতেও কোনোদিন যায় নাই, বড় কোনো আলেমের কাছেও কোনোদিন বসে নাই, এমন মানুষ তারাও কোরআনের তরজমা করতে চায়। এখানেও একটা প্রশ্ন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি শুধু কোরআন শরীফ নাজিল করেছেন? আরো 103 খানা কিতাব তো নাজিল করেছেন। করেছেন কি করেন নাই? 100 সহিফা, আরো 3টি বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। আল্লাহ তাআলা তো ওই সমস্ত কিতাবকে হেফাজত করার ঘোষণা দেন নাই। মুফাসসিরিনে কেরাম বলে, ওই সমস্ত কিতাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ংসম্পূর্ণ কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, সচল থাকবে, এই জন্য নাজিল করেন নাই। নির্দিষ্ট একটা জামানার জন্য, নির্দিষ্ট একটা নবীর উপর অবতীর্ণ করেছেন, এই জন্য ওগুলোকে কিয়ামত পর্যন্ত যে অক্ষত রাখবেন, এই গ্যারান্টি আল্লাহ তাআলা দেন নাই। যার কারণে ওই সমস্ত কিতাবের যারা অনুসারী ছিল, তারা পণ্ডিতি করে, মাতবারি করে, আসমানি 103 খানা কিতাবের মধ্যে তারা রদ বদল করেছে। নাউজুবিল্লাহ বলেন। সর্বশেষ কিতাব যেহেতু কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের পরে পৃথিবীতে আর কোনো কিতাব আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাব অবতীর্ণ করলাম আমি, হেফাজত করব আমি। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলা কি কোরআন আসমানে উঠে নিয়ে হেফাজত করবেন? আল্লাহ তাআলা গরু ছাগল দিয়ে হেফাজত করবেন? আল্লাহ তাআলা জিন জাতিকে দিয়ে হেফাজত করবেন? ফেরেশতা দিয়ে হেফাজত করবেন? কোরআন শরীফ কার জন্য অবতীর্ণ হয়েছে? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন শরীফ শুধু মুসলমানের জন্য অবতীর্ণ হয় নাই, কোরআন শরীফ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য নাজিল হয়েছে। যে কোরআন মানবে, কোরআন তার পক্ষেই থাকবে। কথা বলে ঠিক কিনা?
সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআন শরীফকে ভিন্নভাবে হেফাজত করবেন, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমাদের দৃষ্টিতে আসমানের চেয়ে বড় কোনো সৃষ্টি নাই, আমাদের দৃষ্টিতে জমিনের চেয়ে বড় কোনো সৃষ্টি আমরা দেখি না, আমাদের দৃষ্টিতে পাহাড়ের চেয়ে শক্তিশালী কোনো সৃষ্টি আমরা দেখি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তিন সৃষ্টির কাছে আমি আমানত পেশ করেছিলাম, একটা সৃষ্টিও তারা এই আমানত গ্রহণ করার সাহস পায় না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন শরীফ অবতীর্ণ করার পূর্বে আসমানকে আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছিল, আসমান, আমি তোমার মাঝে কোরআনের আমানত সংরক্ষণ করতে চাই। আসমান জবাব দিয়েছে, আল্লাহ, কোরআন শরীফ এমন শানদার কিতাব, আল্লাহ তাআলা তোমার কালাম, আমি আসমানের মাঝে এই আমানত যদি রেখে দাও, আমি আসমান আমার অস্তিত্বকে ধরে রাখতে পারবো না। আল্লাহ, আমি আমার অযোগ্যতার কারণে অপারগতা প্রকাশ করলাম, ওগো রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়বার আল্লাহ তাআলা জমিনকে প্রস্তাব করলেন, জমিন, কোরআন শরীফের আমানত আমি তোমার মাঝেও রাখতে চাই। জমিন জবাব দেয়, বলে, আল্লাহ, আমার উপরে সৃষ্টি আসমান, যে আমানত গ্রহণ করার সাহস আসমান দেখাই নাই, ওই আমানত গ্রহণ করার সামর্থ্য আমি জমিনের নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবাল, তৃতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে আল্লাহ তাআলা প্রস্তাব করলেন, ও পাহাড়, যে আমানত গ্রহণ করার সাহস আসমান পায় নাই, জমিন পায় নাই, তৃতীয় পর্যায়ে আমি তোমাকে বললাম। পাহাড় জবাব দেয়, আল্লাহ, যে আমানত গ্রহণ করার সামর্থ্য আর যে আমানত গ্রহণ করার সাহস আসমান দেখায় নাই, জমিন দেখায় নাই, আমি পাহাড়ের চূড়াও যদি কোরআন রাখা হয়, আমি মাটির সাথে মিশে যাব, আমার অস্তিত্ব ধরে রাখতে পারবো না। আল্লাহ, আমি অপারগতা প্রকাশ করলাম, আমি আমার অযোগ্যতা প্রকাশ করলাম, আমি আমার অক্ষমতা প্রকাশ করলাম। আল্লাহ তাআলা বলেন, যে আমানত গ্রহণ করার সাহস আসমান দেখায় নাই, জমিন দেখায় নাই, পাহাড় দেখায় নাই, ওয়া হামালাহাল ইনসান, মানুষ এসে বলে, আল্লাহ, আপনার কোরআনের আমানত আমরা হেফাজত করতে চাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, এই মুসলমান যদি ঈমানের দাবি করে থাকো, তোমরা জান্নাত যদি পেতে চাও, কাল কঠিন কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আর শাফাআত যদি আমরা অর্জন করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা ওয়া রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে যাব, একদিন সারা জীবন থাকবো না। তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিস আঁকড়ায় ধরে রাখবা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, যতদিন পর্যন্ত এই আমানত তোমরা গ্রহণ করে রাখতে পারবা, ধরে রাখতে পারবা, অক্ষত রাখবা, এই আমানতগুলোর খেয়ানত করবা না, এর হেফাজত যথাযথ করতে পারবা, এর উপর আমল করতে পারবা। বলে দিলাম পৃথিবীর কোনো শক্তি আর পরাশক্তি, পৃথিবীর কোনো সুপার পাওয়ার তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহু আকবার বলে। নবীজি রেখে গেছেন দুটি জিনিস আমানত, আমরা সেই নবীজির উম্মত, দাবি করি নবীজির উম্মত, আমরা দাবি করি আমরা খাঁটি মুসলিম। খাঁটি মুসলমান যদি পরিচয় দিতে হয়, তাহলে 52 নামক ফাউল দ্বারা কোরআন শরীফের ভুল ব্যাখ্যা করবে, যারা তো হিজবুত তাওহীদের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে মুসলমানদের ঈমান চুরি করার চেষ্টা করবে, কাদিয়ানী সম্প্রদায় যারা বলবে রাসূলের পর গোলাম আহমদ কাদিয়ানীকে আমরা নবী মানি, এই ধরনের যারা সংস্কৃতি নিয়ে, এই ধরনের যারা উদ্দেশ্য নিয়ে আমাদের মাঝে দিন প্রচার করার হীন চেষ্টা করবে, তাদের চক্রান্ত ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য চান্দাই করা মুসলমান আপনারা কতটুকু রাজি আছেন? হাত উঠায় দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই যে একটা কথা বললেন, ঘরে ঘরে যান, ঘরে ঘরে তো জাল দিয়েছেন 52 বছর ধরে। কয় বছর? কয় বছর? কোরআনের আলো জ্বালতে হবে সংসদ ভবনে, রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে। এদেশের মুসলমান যারা নামাজের সময় দোকানপাট খোলা রাখতে পারবে না, এদেশের দামাল ছেলেরা, সোনার ছেলেরা
তারা প্রকাশ্যে মদ পান করতে পারবে না, জিনা ব্যভিচার করতে পারবে না। এই দেশে যারা নেতৃত্ব দান করবে, মানুষের ক্ষমতা যারা গ্রহণ করবে, এই দেশের টাকা কলমের খোঁচায় সুইস ব্যাংকের মাধ্যমে কানাডায় প্রচার করতে পারবে না, আমেরিকায় পাঠাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মানুষ 5,000 10,000 টাকার চোর ধরা পড়লে কয় হাত কেটে দাও, জুতার মালা ঘরে পড়ায় দাও, বাজারের মধ্যে ঘুরাও, আর 10 লক্ষ টাকা, 10 কোটি টাকা, 10,000 লক্ষ টাকা এই দেশের বাহিরে পাচার হয়। এদের বিচার এই দেশে হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যারা জনগণের প্রতিনিধিত্ব করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। ও দুনিয়ার প্রতিনিধিরা শোনো, তোমরা সকলে দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল কঠিন কিয়ামতের আদালতে জিজ্ঞাসিত হবে। তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তুমি দায়িত্ব গ্রহণ করার পরে যার জনগণের আমানত তার কাছে ফিরিয়ে দিয়েছে কিনা। কথা বলে ঠিক কিনা? যদি জবাব দেওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম বলো, দুনিয়ার মধ্যে সবচেয়ে অসহায় কোন ব্যক্তি? দুনিয়ার মধ্যে সবচেয়ে হতদরিদ্র কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম সরল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, যার পকেটে টাকা নাই, যার বসত ভিটা নাই, ঘর বাড়ি নাই, সেই সবচেয়ে অসহায় দরিদ্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ভেবেছি তোমরা এই কথাই বলবা, তবে জেনে রাখো, এই দুনিয়ার মধ্যে যার পকেটে টাকা নাই সে দরিদ্র নয়, যার ঘর বাড়ি নাই সেও দরিদ্র নয়। যদি শরীর সুস্থ থাকে সে ঘর বাড়ি করতে কতক্ষণ? কথা বলে ঠিক কিনা? টাকা পয়সা রোজগার করতে কতক্ষণ? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমাদেরকে একটু বলে দেন এই দুনিয়ার মধ্যে হত দরিদ্র আর নিরুপায় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, সাহাবায়ে কেরাম শোনো, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে হত দরিদ্র আর গরিব ওই ব্যক্তি যার আমলনামায় অনেকগুলো হজের সওয়াব রয়েছে, নামাজের সওয়াব রয়েছে, রমজানের রোজা রাখার সওয়াব আছে, যাকাত দেওয়ার সওয়াব রয়েছে, কিন্তু মানুষটা ছিল বড় জালেম। মানুষকে কথায় কথায় আঘাত দিয়েছে, মানুষকে কটু কথা বলেছে, মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করেছে, মানুষকে নাই বিচার করে নাই, অন্যায় বিচার করেছে। কাল কঠিন কিয়ামতের আদালতে এই মানুষটা যখন হাসরে মাঠে দাঁড়াবে, ওনার পিছনে এই পাওনাদার গুলো সে বলবে, ভাই দুনিয়াতে তুমি আমারে ঠকাইছিলা, তোমার বাহুবলে শক্তি ছিল, তোমার রাজনৈতিক একটা পথ ছিল, তোমাকে কিছু বলতে পারি নাই, তোমার বিচার সমাধান কেউ করার সাহস পাই নাই, আমি গরিব ছিলাম, দরিদ্র ছিলাম, দুর্বল ছিলাম, তুমি আমাকে শোষণ করেছো, শাসন করো নাই। ও ভাই, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ করবেন, আল্লাহ তাআলা নাই বিচার করবে। অতএব দুনিয়াতে যে হক আমি তোমার থেকে আদায় করতে পারি নাই, আজকে তুমি আমাকে সে হকটা দিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন ঋণ পরিশোধ করতে হবে জালেমকে, টাকার বিনিময়ে নাই, রুপিয়ার বিনিময়ে নয়, রিয়ালের বিনিময়ে নয়, আশরাফিয়ার দিরহাম দিনারের বিনিময়ে নয়। হাসরের মাঠে চলবে নেক আমলের মুআমালা। রাসূল বলেন, ওই পাওনাদারকে ঋণ পরিশোধ করবে, তার সমস্ত নেক আমলগুলো ফুরায়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরও কিছু পাওনাদার থাকবে, তারাও বলবে, তোমার থেকে আমি এটা পাই ওটা পাই, আজকে আমাকে পরিশোধ করে দাও, আজকে আর তোমাকে খালি হাতে যেতে দেব না। অথচ ওই ব্যক্তির নেক আমল সব ফুরায়া গেছে। নবীজি ডাকতে বলে, নিরুপায় হয়ে যে দাবিদাররা এসেছিল দাবি পাওয়ার জন্য, হক আদায় করার জন্য, তারা বলবে, রব্বুল আলামিন, তার আমলনামায় তো আর কোনো নেক আমল অবশিষ্ট নাই। আল্লাহ, আমাদের ঘাড়ে যে গুনাহের বোঝাগুলো রয়েছে, আমাদের গুনাহের বোঝাটা তার ঘাড়ে চাপায়া দাও। আমল নেক আমলও শেষ, বদ আমল মানুষের গুনাহ নিয়ে সেও এখন পথের ভিখারি হয়ে বসবে, ফকির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চরিত্রের ওই স্বভাবের মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। আপনাদের সামনে প্রথমে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে দুটি কসম খেয়েছেন। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? কি দুটা কসম? একটা হলো নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমটা কি বলেন তো? কলমটা হলো এই দুনিয়ার সৃষ্টির, এই দুনিয়ার অস্তিত্ব আসার 50,000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে একটা কলম সৃষ্টি করেন। এই কলম আমরা আজীব কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কলমকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা বলেন, উকতুব হাদাল কলম, উকতুব, তুমি লেখো। কলম জবাব দেয়, মাযা আকতুবু ইয়া আল্লাহ,
আপনি আমাকে লিখতে বলছেন, কি লিখবো আমি, আপনি আমাকে শিখাইয়া দেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া সৃষ্টি করব, আসমানের হায়াত কতদিন, জমিনের হায়াত কতদিন, মানুষের হায়াত কতদিন, গরু ছাগলের হায়াত কতদিন, একটা পিপিলিকার হায়াত কতদিন, সব মাখলুকাতের হায়াত লেখো। হায়াত সব কিছুর যখন তকদির লেখা হয়ে গেছে, কলমের কালিও ফিরে গেছে, জাফাল কলম, কলমও অস্তিত্বহীন হয়ে গেছে, সব কিছু তকদির লেখা শেষ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবদীলু তাকদীর ইল্লা বিদুআ। এই পৃথিবীতে মানুষের ভাগ্য পরিবর্তন করার একটা মাত্র মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম নাই, সেটা হলো দোয়া। কোনো মানুষ যদি কায়মুল বাক্যে চোখের অস্ত্র ঝরিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, আনিত মুসিবত যেটা সামনে এসেছিল আল্লাহ তাআলা সেটাও সরায় দিবেন। বলে আলহামদুলিল্লাহ। এছাড়া তকদির পরিবর্তনের কোনো কি নাই, সিস্টেম নাই। শাইখ আব্দুল ফাত্তাহ আবুল গুদ্দাহ রহমতুল্লাহি আলাইহি উনি একটা কিতাব রচনা করেছেন, সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল। এই কিতাবের মুকদ্দমার মধ্যে, ভূমিকার মধ্যে একটা কথা লিখেছেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদিন ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা বলে আল্লাহু আকবার। তরজমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কল্যাণের আধারগুলো পৃথিবীর কোনো মানুষ এককভাবে কাউকে দেন নাই। মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদিন, পৃথিবীর একক কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা সব গুণাগুণ দেন নাই, একমাত্র একজন পয়গম্বর, তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি চেহারার উজ্জ্বলতা আর চেহারার সৌন্দর্যতার দিক দিয়ে সবচেয়ে বেশি সুন্দর চেহারা ছিল কার? জবাব দেন কার? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম। সুললিত কণ্ঠ, মায়াবী কণ্ঠের অধিকারী নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম। বাদশাহীর দিক দিয়ে সবচেয়ে বড় বাদশাহী কে ছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম। কুরবানি আর ত্যাগ স্বীকার করার দিক দিয়ে যে নবী সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম। এইভাবে যদি বলতে থাকি, এক একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এই সবগুলো নবীকে আল্লাহ তাআলা আলাদা আলাদা যতগুলো গুণ দান করেছেন, এককভাবে একসাথে সবগুলো গুণাগুণের আধার আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে একাই আল্লাহ তাআলা সব নবীর সব গুণগুলোকে একত্রিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মদিনার মহিলারা শোনো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্যতা দেখে মিশরের নারীরা ফল কাটতে গিয়ে হাতের মধ্যে চাকু চালায় দিয়েছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল রূপ আর চেহারা যদি তারা দেখতো, হাতের মধ্যে নয়, তারা কলিজার মধ্যে ছুরি চালায় দিত। আল্লাহু আকবার বলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফযালুশ শামসুস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর সব মানুষের একটা সূর্য রয়েছে, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আলাদা একটা সূর্য আল্লাহ তাআলা দান করেছেন। পৃথিবীর মানুষের সূর্যের চেয়ে আমার সূর্য অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, দামি, উন্নত। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেন, পৃথিবীর মানুষের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর পূর্ব দিগন্তে উদিত হয়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সূর্য ফজরের নামাজের পরে নয়, আমার সূর্য ইশারের নামাজের পর মসজিদে নববী থেকে ইশারের সালাত আদায় করে আমার হুজরাখানায় উদিত হয়। আল্লাহু আকবার বলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেন, এক রাতের ঘটনা, আমি পুরাতন একটা জামা সেলাই করতেছিলাম, এমন মুহূর্তে বাতির তেল ফুরে গেল, বাতি নিভে গেল, ঘর অন্ধকার হয়ে গেল। আমি বড় চিন্তিত হয়ে গেলাম, বড় লজ্জিত হয়ে গেলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ঘরে আসবেন, দেখবেন আমি আমার কাজ শেষ করতে পারি নাই, এই জন্য তিনি লজ্জিত হয়ে ঘরে বসে আছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বড় চিন্তিত অবস্থায় ঘরের মধ্যে সময় অতিবাহিত করতেছিলাম, এমন সময় আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে ইশারের সালাত আদায় করে আমার ঘরের দরজায় এসে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত,
হে ঘরওয়ালা সালাম গ্রহণ করো, দরজা খুলে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন পর্যন্ত আমি ভীত সন্ত্রস্ত ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি আমাকে লজ্জা দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ঘরের দরজা খুলে দিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে অন্ধকার ছিল, বাতিতে তেল ছিল না, ঘর ছিল অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যখন আমার ঘরের মধ্যে রাখলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুহূর্তের মধ্যে আমার ঘরটা এমন আলোকিত হলো, পূর্ব দিগন্তে সূর্য উদিত হলে যেরকম ঘরে অন্ধকার দূর হয়ে যায়, ইশার সালাত আদায় করার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে যখন কদম মোবারক রেখেছেন, আমার ঘর এমন আলোকিত হয়ে গেল, আমার হাত থেকে যে সুষ্টা পড়ে গিয়েছিল, অন্ধকার আমি তালাশ করে খুঁজে পাই নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আলোতে মুহূর্তের মধ্যে আমি আমার হারানো সুষ্টা খুঁজে বের পেলাম। একটু চিল্লা বলেন আল্লাহু আকবার। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বর্ণনা দিয়েছেন। শুধু কি তাই, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, 14 তারিখের পূর্ণিমার চাঁদের রাত্রিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলাম। আমি গিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করার জন্য, কিন্তু আমি সেখানে গিয়ে আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আমি পুলকিত হয়ে গেলাম। আমি খেয়াল করে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্যতা এত বেশি প্রকাশিত হয়েছে। আমি একবার আসমানের দিকে তাকাই, 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আমার কাছে মনে হলো ওই 14 তারিখের চাঁদ যে পরিমাণ আলো বিচ্ছুরিত করছে, আলো ছড়াইতেছে, তার চেয়ে বেশি আলো ছুটতেছে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে। আল্লাহু আকবার বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত নিলাম যে কোন সৌন্দর্যতা বেশি, চাঁদের সৌন্দর্যতা বেশি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা বেশি। উনি বলেন, আমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হলাম যে চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। অতএব চাঁদের আলোর চেয়ে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আরো বেশি সুন্দর। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম খেয়ে কি সার্টিফিকেট দিয়েছে এটা বলে আমি বয়ান শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা লিখেছে তার কসম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও রাসূল, আপনার পালনকর্তার অনুগ্রহে যারা আপনাকে পাগল বলেছে, সাহিত্যিক বলেছে, জিনের আসরগ্রস্ত বলেছে, ওরা যা বলে বলুক, ওরা যা ব্যঙ্গ বিদ্রোহ করে করুক, ওরা যা কটূক্তি করে করুক, যা উপহাস করে করুক, যা ঠাট্টা করে করুক, আমি রব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, আমি সাক্ষী দিচ্ছি আপনার মতো মহান চরিত্রের অধিকারী আর একজন মানুষের পৃথিবীতে পাঠানো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দুটি আমানত, একটা হলো কোরআন, একটা কি বলেন কোরআন, একটা রাসূলের সুন্নাহ। চান্দাইকোনা বাজারের সকল ব্যবসায়ী ভাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। মাহফিল ইন্তেজা কমিটির সকল যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, আমি আবার বয়ানের শেষ প্রান্তে অনুরোধ রাখতে চাই, মোবাইল ছেড়ে দেন, ইউটিউব ছেড়ে দেন, মেসেঞ্জার ছেড়ে দেন, সমস্ত অশ্লীল বেহায়াপনা ছেড়ে দেন, কোরআন শরীফের উপর আমল করা শুরু করেন, ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করেন, ঘুমে যাওয়ার পূর্বে কোরআনের উপর আমল করেন। ইনশাআল্লাহ এই সমাজে লম্পট থাকবে না, ধর্ষণকারী থাকবে না, ছিনতাইকারী থাকবে না, কোরআন ভিত্তিক সমাজ গঠন করেন। ইনশাআল্লাহ এই সমাজে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।